কেরানির কাজ করে কতই বার পাই বলো। ওই কোনো রকমে চলে যায় এই যা। তোমার ব্যবসা কেমন চলছে বলো? আজকে ভালোই লাভ হয়েছে। শ্যাম আজকে বসেনি বলে আমার ভালোই লাভ হয়েছে। শ্যামের নামে অনেক খারাপ কথা শুনেছি। খরিদ্দারের মুখে শুনলাম ও বেশি দাম নিয়ে খারাপ জিনিস দিচ্ছে সবাইকে। হ্যাঁ রে, ওর জিনিসগুলো অর্ধেক খারাপ থাকে, কিন্তু এমন করে বলে যেন কত ভালো। হ্যাঁ, কিছু জনের কাছ থেকে শুনছিলাম। তবে খারাপ কাজ করে কদিনই বা টিকতে পারবে? ওর লোভ বেশি। কত টাকা পাবো সেটা বড় কথা ওর কাছে। তুই তোর মতো কাজ করে যা, দেখবি ঠিক একদিন ফল পাবি। ঠিক বলেছিস। ঠিক আছে রে, আজকে উঠি, বাড়ির দিকে যেতে হবে। এবার অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাও। কি গো কাকা, রেখেছো তো আমার জিনিসগুলো যেগুলো রাখতে বলেছিলাম? আরে ওই তো ওইদিকে পড়ে আছে, নিতে পারিস। কিন্তু ওই মাল বাজারে বিক্রি করবি কি করে? সেটা তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক ব্যবস্থা করে নেব, তোমাকে চিন্তা করতে হবে না। ভালো কচুও তো আছে ভেতরে, ওগুলো নে না। আরে এগুলো নিয়ে লাভ হবে, শুধু খরিদ্দারের ঠকানো হবে, আর কিছু হবে না, বুঝলি? আরে খরিদ্দাররা ঠকলে আমার কি, আমার শুধু লাভটা হলেই হবে, বুঝলে? যা পারিস কর তুই। তোর যা লোভ তাতে তোর ভালো হবে বলে মনে হয় না। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক বুঝে নেব নিজের ভালো মন্দ। হ্যাঁ। কয়েকটা তো ভালো নিবি দেখে, সবই এমন খারাপ নিলি। এগুলো এবার পরিষ্কার করে তুই বাজারে বিক্রি করবি। হ্যাঁ, তো তোমার তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। ব্যবসায়ী হয়ে লোভ করবো না, এটা তো হতে পারে না। ঠিক আছে, তোর ব্যাপার তুই বুঝে করবি। ঠিক আছে ঠিক আছে, আজকে এলাম যত সব। কিরে রামু, কেমন ব্যবসা হলো? শুনলাম তোর ভালোই ব্যবসা হচ্ছে কালকে, হ্যাঁ? তো মানে একদিন না এসে বেশ ভালোই লাভ হয়েছে তোর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা যা বলেছ। ভালো মালের দাম সারা জীবনই থাকে, একদিন ঠিকই সবাই বুঝবে, দেখবে। কি আর বুঝবে রে, তুই কম দামে জিনিস দিস কেউ নেয় না, আর আমি বেশি দামে জিনিস দিয়ে সবাই নিয়ে নেয়। তোর মতো খারাপ জিনিস তো আমি আর লোককে দিতে পারি না, এটা কেউ বোঝে না। কোথায় খারাপ? খারাপ হলে কি আর লোকে নিয়ে যেত, ছুঁড়ে আমার কাছেই ফেলে রেখে যেত? সে তো আমি দেখতেই পাচ্ছি রে। তোর জিনিসগুলো তারা ঠিকঠাকভাবে না চিনুক, আমি তো চিনবো। হ্যাঁ, সেই তোর দেখে একদিনে ভালো ব্যবসা করে অনেক কথা হয়েছে, আজকে আবার কি হয় দেখ। তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই তোর সাথে আমার কিচ্ছু আসে যায় না। আমি লোককে ভালো দেব, তাতে লোকে কিনুক বা না কিনুক। সেই ভিড় তো হবে আমার কাছে, তুই কম দামে দিয়েও তোর কাছে ভিড় নেই। হ্যাঁ। একদিন সবাই ঠিকই বুঝবে, সেদিন আমার দোকানেই ভিড় হবে। ঠিক আছে, তুই তোর কাজ কর, আমি আমার কাজ করি। খরিদ্দার সব এবার আসবে বলে। ঠিক আছে, দেখা যাক। কিরে কৃষ্ণ, আজকে বাজারে গেছিলিস নাকি? আরে শ্যাম ভালো ভালো কচু এনেছে প্রচুর, বললো তো। ভালো না চাই, পরে যখন কাটবে দেখবে ভেতরে পোকা। আমি কোনোদিন ওর থেকে বাজার করি না, আমি সব সময় রামুর থেকে বাজার করি। সে কি বলছিস? আমি তো কয়েকটা অনেকটা নিয়ে এসেছি রে। তবে আমি অনেক দিন ধরেই শুনছি এই ঘটনাটা আর কি। আচ্ছা, তবে বাড়ি যাই দেখি কেমন সবজি। খারাপ হলে বাজারে গিয়ে বুঝিয়ে আসবো আমি বেটাকে। হ্যাঁ, বাড়িতে গিয়ে দেখবি ভালো করে। প্রত্যেক দিনই ওরকম করে বেশি দামে জিনিস বিক্রি করে, অথচ খারাপ জিনিস সবাইকে দেয়। ঠিক আছে, যদি খারাপ হয় তাহলে কালকে তুই আর আমি যাব, কিন্তু হ্যাঁ গিয়ে বলে আসবো। ঠিক আছে। তুই হঠাৎ শ্যামের কাছ থেকে বাজার করতে গেলি কেন? রামু তো কম দামে বাজার দেয়, ওর কাছ থেকে করলেই তো পারতিস। আমাকে বললো ভালো জিনিস আছে নিয়ে যাও, আমিও নিয়ে নিয়েছি। আমি জানছি বেশি দাম নিচ্ছে, যখন ভালো জিনিসটাই দেবে তাই নিয়েছি। কোনো দিনই দেয় না, সব খারাপ জিনিসগুলোকে বেশি দামে বিক্রি করে। আর সবাই ভাবে বেশি দামে দিচ্ছে যখন ভালো জিনিস দেবে। বুঝলাম তো সবই, কি আর করবার। দেখি বাজারের দিকে যাই কি হয়। কি গো শ্যামদা, তুমি কেমন কচু দিয়েছো? ভেতরে সব পোকায় ভর্তি, বেশি দাম দিয়ে কচু কিনি তোমার কাছ থেকে, তা আমার কি লাভ হলো? তুমি আমার কাছ থেকে কচু কেননি তাহলে? আমার কাছে কচু একদম তরতাজা নির্ঘাত, তুমি রামুর কাছ থেকে কচু নিয়েছো। মোটেও না, তোমার কাছ থেকেই কচু নিয়েছি। ঠিক করে জিনিসটা দেখে নিয়ে আসবে। আরে আমরা তো পয়সা দিয়েই নিয়ে যাই, নাকি ভালো জিনিস দেবে না তো কি দেবে? হ্যাঁ, এই আমি ভালো জিনিস দিই, তোর কথা ভুল হচ্ছে। আচ্ছা, পরের দিন থেকে যদি পাস তখন বলবি। তুমি আমাকে ভুল বোঝাচ্ছ, এত লোভ করো না, তোমারই ক্ষতি হবে অত লোভে। মানে জানো তো, অতি লোভে তাঁতি নষ্ট। আরে হ্যাঁ হ্যাঁ, যাও তো। বেশি জ্ঞান দিতে হবে না তোমাকে, যত সব। আমি যেরকম করছি সেরকমই থাকবো, যত সব। আজকে আমি আসছি,
দেখবে কালকে সবাই যখন দল বেঁধে আসবে তোমাকে ঠ্যাঙাতে, তখন কেঁদেও কুল পাবে না। এ দাদা, বড় বড় জ্ঞান মারছে, আসুক সবাই তারপর দেখে নেবো। হ্যাঁ, যত সব ঢং করছে। তুমি জিনিস দেখে নাওনি কেন? হ্যাঁ, আমি কি তোমাকে বলেছিলাম? সেটাই তো হয়েছে ভুল কাজ, মানুষ চিনতে পারিনি আমরা। পরের বার যদি এমন হয় তাহলে এর থেকে খারাপ আর কিচ্ছু হবে না তোমার জন্য। ঠিক আছে, ঠিক আছে, আর বেশি বড় বড় কথা বলতে হবে না, যত সব। আমার কাজ আমি ঠিক বুঝে নেবো। ঢং। আমি গেলাম আজকে, ফের এমন সবজি দিলে না খুব খারাপ হয়ে যাবে। কি গো বউ, কোথায় তুমি? এদিকে এসে বসো। আজকে কি হয়েছে শুনবে না? এই তো ঘরে কাজ করছি, দাঁড়াও আসছি। আরে সৌভিককে চেনো না? আজকে এসে আমাকে দোকানে মানে গরম দেখিয়ে গেছে। কি হয়েছে আজকে? কেন গো, কি হলো? এমন করলে কেন হঠাৎ? কোনোদিন তো এমন হয়নি আজ পর্যন্ত, আজকে কি হলো? ও নাকি কচু কচু খারাপ দিয়ে ফেলেছি আমি। বেশি দাম নিয়ে কচু খারাপ দিয়েছি, এর ও সমস্যা। নিজের জিনিস দেখে নিতে পারিনি, আমার নামে দোষ দিচ্ছে। তুমি তো একদিন ভালো জিনিসও দিতে পারো, এরকম করলে তো সবাই মিলে ধরবে একদিন তোমাকে। ভালো জিনিস কিনতে গেলে টাকাটাও বেশি লাগে, আমি লাভ করবো কি করে তাছাড়া? একদিন লাভ নাই বা হলো, এরকম করলে তো সবাই খেপে যাবে এবার তোমার উপর। কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না তো, আমার লাভটা আগে। বেশি লোভ করো না, ভালো নয় এটা। তুমি এখন আমাকে জ্ঞান দেবে? তোমাকে টাকাটাই ভুল হয়েছে। যাও যাও, তুমি তোমার কাজ করে যাও, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কিরে শ্যাম, কোথায় তুই? তাড়াতাড়ি বাইরে আয়, আজকে তোর একদিন কি আমার একদিন। কি হয়ে যাচ্ছে, আছিস কেন? এটা আমার বাড়ি, তুই কি ভুলে গেছিস? কি হয়েছে কি? বাজারে বেশি দাম দিয়ে খারাপ জিনিস বিক্রি করছিস তুই। আজকে যে কচুগুলো নিয়ে গেছি পুরোই তো খারাপ। নিজেরা দেখে নাওনি, এটাতে আমার দোষ কোথায়? নিজেরা তো বেছে নিতে পারতে। তোকে আমরা ভরসা করেছিলাম, আর তুই এমন করলি। দাঁড়া, মোড়ল মশাইয়ের কাছে তোর নামে নালিশ করব। ঠিক বলেছো, এর নামে নালিশ করাটাই ভালো। দুপুরবেলা আমি গেছিলাম, আমাকেও যাচ্ছে তাইভাবে অপমান করে তাড়িয়ে দিল। নিজে দোষ করবে আর বলবে করিনি। এ না না দাদা, আমার ভুলে গেছে, বুঝতে পারিনি। এসব মোড়ল মশাইকে বলতে যাও না। পরের দিন থেকে ভালো জিনিসই বেচবো, তুমি এভাবে বিশ্বাস করো। তোর অতিরিক্ত লোভ হয়ে গিয়েছিল তাই না? ঠিক হয়েছে, এমন হয়েছে তোর সাথে। আজকে আমি এসেছি, কালকে অন্য কেউ আসবে। দাদা দাদা, ক্ষমা করে দাও, এ করবো না। ও লোভে পড়া আর কোনোদিন করবো না। অতিরিক্ত লোভের জন্য এই কাজ করে ফেলেছি। আর বলে কি হবে, এতদিন ধরে আমাদের খারাপ জিনিস যে দিচ্ছিস সেটার বেলায় মনে থাকে না নাকি? দাদা, ওকে ক্ষমা করে দিন, আর হবে না। আপনাকে কথা দিচ্ছি, কাল থেকে ও ভালো জিনিসই বিক্রি করবে। ভুল তো মানুষ মাত্রই হয় বলুন, ও করে ফেলেছে, আর করবে না এমনটা। ক্ষমা করে দিন ওকে। ঠিক আছে, তোমার কথা শুনে আমি ওকে এবারের মতো ছেড়ে দিচ্ছি। এরপরে আর নয় কিন্তু। একটা কথা আছে, জেনে রেখো, অতি লোভে কিন্তু তাঁতি নষ্ট। আমি আবার ভুল বুঝতে পেরেছি, আর করবো না। এরকম আর কোনো দিন করবো না। তো চিন্তা করো না, এই কালকে থেকে আমি ভালো জিনিসই বিক্রি করবো বাজারে। নিজের ভুল বুঝতে পেরেছি আমি, তুমি দেখে নিও।